স্বাগতম সবাইকে প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তোমাদের আলোচনা করতেছিলাম কাম্যকরণ অধ্যায়, অপটিমাইজেশন, চূড়ান্তকরণ অধ্যায়। 9টা ক্লাস আমরা করে ফেলেছি, আজকে হবে 10ম ক্লাস, পার্ট 10। এই অধ্যায়টি অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। আর এই অধ্যায়ে যদি ক্লিয়ারলি তুমি বুঝতে চাও, অবশ্যই তোমাকে অন্তরীকরণ অধ্যায়, ডিফারেন্সিয়েশন অধ্যায় ক্লিয়ারলি জানতে হবে, খুব ভালো পারতে হবে, তাহলে তুমি এই অধ্যায়ে সব কিছু বুঝতে পারবা। এবং এই অধ্যায়ে 10ম ক্লাস করতে গেলে তোমাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে সিরিয়ালি পার্ট 10 পর্যন্ত আসতে হবে, তাহলে তোমার আর সমস্যা হবে না। আর যারা অন্তরীকরণ পারো না তারা এইভাবে সার্চ দিবা, পার্ট 1 ডিফারেন্সিয়েশন, ইকোনমিক্স, হোম। জায়গায় দেখে আমি ভাগে আসছি, তোমরা এক লাইনে লিখবা। অর্থাৎ ইউটিউবে সার্চে গিয়ে তুমি এটা লিখে সার্চ দিবা। অবশ্যই তোমরা ডিফারেন্সিয়েশনের আমি অনেক ক্লাস দিয়েছি, তো এগুলো করে এসে অন্তরীকরণের ধারণা নিয়ে অনেক ক্লাস, সবগুলো ভালো করে করতে হবে, ভালো এক্সপার্ট হতে হবে অন্তরীকরণে। যদি এটা করো তাহলে তুমি এই চ্যাপ্টার ক্লিয়ারলি বুঝবা। তো আমি এই ক্লাসে আলোচনা করব কাম্যকরণ অধ্যায়ে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম করতে গিয়ে কি আয় ব্যয় সংক্রান্ত বিভিন্ন ধারণা। ব্যয় যেমন মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়, মোট পরিবর্তনীয় ব্যয়, গড় স্থির ব্যয়, মোট স্থির ব্যয়, এই ধারণাগুলো ক্লিয়ারলি জানতে হয়। বিধায় আমাকে এই টপিক নিয়ে আলোচনা করতে হচ্ছে। গত ক্লাসে আমি এগুলো ধারণা দিয়েছিলাম কীভাবে হয়, অর্থাৎ সূত্রগুলো কি, এগুলো আমি তুলে ধরেছিলাম। তো এই ক্লাসে আমি এসিএমসি রেখা দেখাবো, কেমন হয় এসিএমসি রেখা, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার আকৃতিটা কেমন হয়। দেখো, টিসি, এসি ও এমসি রেখা, এই তিনটে আমি রেখা দেখাবো, মনোযোগ সহকারে খেয়াল করো। আমি একটা কাল্পনিক সূচি নিচ্ছি, কোয়ান্টিটি উৎপাদনের পরিমাণ, টিসি, এসি ইকুয়াল টিসি বাই কিউ আমরা জানি, এবং লাস্ট ওয়ান আমাদের লাগবে কি এমসি। দেখো, একটা দ্রব্য যখন আমি উৎপাদন করি তখন ধরে নিলাম মোট ব্যয় হচ্ছে 10 টাকা। একটার ক্ষেত্রে মোট ব্যয় কত? 10 টাকা। দুইটার ক্ষেত্রে মোট ব্যয় ধরে নিলাম 16 টাকা, তিনটার ক্ষেত্রে মোট ব্যয় 18 টাকা, চারটার ক্ষেত্রে মোট ব্যয় 24 টাকা, পাঁচটার ক্ষেত্রে 40 টাকা এবং ছয়টার ক্ষেত্রে হচ্ছে 60 টাকা, 60 টাকা। এটা সামঞ্জস্য রেখে আমি ধরে নিয়েছি। মনে করো তুমি কম্পিউটারের দোকানে গিয়ে অর্থাৎ একটা কপি কম্পোজ করবা। তুমি প্রথম কপি কম্পোজ করতে মনে করো 50 টাকা বা 30 টাকা যাই নিলে নিল, তো দ্বিতীয় কপির ক্ষেত্রে অবশ্যই তোমার কম লাগবে। তো তদ্রুপ একটা দ্রব্য যখন তুমি উৎপাদন করবে, একটা কলম যদি তুমি উৎপাদন করতে চাও, তো প্রথম কলমের জন্য তোমাকে মেশিন কিনতে হচ্ছে, ডেকোরেশন করতে হচ্ছে, সেটআপ দিতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে। দ্বিতীয় কলমের জন্য কিন্তু এটা কাজ তোমাকে করতে হবে না। বিধায় দ্বিতীয়টার ক্ষেত্রে মোট ব্যয়টা কী হবে? তুলনামূলক কম হবে। যেমন একটার ক্ষেত্রে কত? 10, দুইটার ক্ষেত্রে কত হয়েছে? 16, হওয়ার কথা ছিল কত? 20। এইভাবে একটা পর্যায়ে কমবে, কমতে কমবে। আবার যদি আমি উৎপাদন একটা সামঞ্জস্যিক আবার বাড়াতেই থাকি, তাহলে কি করতে হবে? একটা মেশিনের উৎপাদন ক্ষমতা মনে করে 5টা কলম, তুমি যদি এখন 6টা 7টা উৎপাদন করতে চাও, তাহলে কি করতে হবে? তোমাকে আরেকটা মেশিন কিনতে হবে, তখন মোট ব্যয়টা আবার বেশি হারে বাড়া শুরু হবে। তো আমি এই টিসিটা একটা সামঞ্জস্য রেখে নিয়েছি, আন্দাজে নিলে হবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এটা নিয়েছি। এগুলো তোমাদেরকে কখনো ওইভাবে আঁকতে হবে না। তো দেখো, একটার ক্ষেত্রে মোট ব্যয় আমি কত ধরেছি? 10, তাহলে গড় ব্যয় কী হবে? মোট ব্যয় টোটাল কস্ট ভাগ কোয়ান্টিটি, 10 ভাগ 1 কত হবে? 10। দুইটার ক্ষেত্রে মোট ব্যয় কত? টিসি কত? 16, টিসি বাই কিউ, এসি ইকুয়াল গড় ব্যয় ইকুয়াল, গড় ব্যয় এসি ইকুয়াল কি টিসি বাই কিউ। টিসি কত? 16, আর কিউ কত? 2। 16 বাই 2 মানে কি? 8। 18 বাই 3, দেখো 18 ভাগ 3 6, 24 ভাগ 4 6, 40 ভাগ 5 8, 60 ভাগ 6 কত হবে? 10। এটা হলো এসি। আবার এমসি যদি আমি বের করতে চাই, একটার ক্ষেত্রে শুরুতে মোট ব্যয় যা, প্রান্তিক ব্যয় তাই। তো একটার ক্ষেত্রে মোট ব্যয় কত? 10, প্রান্তিক ব্যয় 10। একটা থেকে দুইটা আসলে মোট ব্যয় কত বাড়লো? 6 বাড়লো, ওটাই প্রান্তিক। অতিরিক্ত একটা উৎপাদন করে মোট ব্যয় আগের থেকে যতটুকু বাড়ে সেটি হচ্ছে প্রান্তিক ব্যয়। তো একটা থেকে দুইটা আসলে মোট ব্যয় কতটুকু বাড়ছে? 6 বাড়ছে, ওটাই হলো প্রান্তিক ব্যয়। দুইটা থেকে তিনটে আসলে মোট ব্যয় কত বাড়লো? 2, 16 থেকে 18 আসছে, ওটাই প্রান্তিক ব্যয়। তিনটা থেকে চারটা আসলে মোট ব্যয় কত বাড়লো? 18 থেকে 24 আসছে, অর্থাৎ 6 বাড়ছে, এটাই প্রান্তিক ব্যয়। চারটা থেকে পাঁচটা আসলে মোট ব্যয় বাড়লো কত? এখানে 16, 16। 24 থেকে 40 এসেছে, অর্থাৎ 16 বেড়েছে, এটি হলো প্রান্তিক ব্যয়। হ্যাঁ, এবং লাস্ট ওয়ান 5 থেকে 6 আসলাম, মোট ব্যয় কত বললো? 20, এটি হচ্ছে প্রান্তিক ব্যয়। তো দেখো, আমি প্রথমত তোমাদেরকে টিসি রেখা অঙ্কন করে দেখাবো। টিসি রেখা, এদিকে কোয়ান্টিটি, এদিকে মনে করো টিসি। 1 2 3 4 5 6, একটা ঘর যে মাপে নিব প্রত্যেকটা ঘর একই মাপে নিতে হবে, স্পেস 3 4 5 6। কোয়ান্টিটি 6 পর্যন্ত আছে, উৎপাদনের পরিমাণ 6 পর্যন্ত এসেছে, আর মোট ব্যয় টোটাল কস্ট কত আছে? 60 পর্যন্ত। তাহলে দেখো 10 20 30 40 50, লাস্ট ওয়ান হচ্ছে 60। 10 20 30 40 50 60,
তাহলে একটার ক্ষেত্রে মোট ব্যয় কত? 10। একটার ক্ষেত্রে মোট ব্যয় হচ্ছে 10। দুইটার ক্ষেত্রে মোট ব্যয় 16। দেখো দুইটার ক্ষেত্রে মোট ব্যয় হচ্ছে 16। এটা হলো কত? 15, অর্থাৎ দেখো 10, 12, 14, 16 এই জায়গাটা আসবে। তিনটার ক্ষেত্রে মোট ব্যয় 18। 18 তাহলে কোথাও হবে? 16-এর একটু উপরে, 20-এর একটু নিচে। চারটার ক্ষেত্রে মোট ব্যয় 24। এই জায়গাটা দেখো, এটা যদি 20 হয় 22, 24। পাঁচটার ক্ষেত্রে মোট ব্যয় 40। ছটার ক্ষেত্রে মোট ব্যয় 60, 60। এই যে যখন আমি একটা উৎপাদন করি না তখন মোট ব্যয় কি? 0। এই যে বিন্দুগুলো পাইলাম, এই বিন্দুগুলো সংযোগ করে যে রেখাটা পাবো সেটি হচ্ছে টোটাল কস্ট রেখা, অর্থাৎ রেখাটা এরকমটা হয়। খেয়াল করিও, এই যে এরকম হয়। তো তোমরা একটু উঠে ফেলবো, আমি মুছে দিচ্ছি। এরপরে আমি আঁকবো তোমাদের উদ্দেশ্যে এসি রেখা। এসি রেখা, অ্যাভারেজ কস্ট কার্ভ, গড় ব্যয় রেখা। এদিকে ভূমি অক্ষে কোয়ান্টিটি আর লম্ব অক্ষে গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট, এসি। দেখো কোয়ান্টিটি 1, 2, 3, 4, 5, লাস্ট 1 6, 1, 2, 3, 4, 5, 6। গড় ব্যয় কত আছে? সর্বোচ্চ 10। দেখো সর্বোচ্চ এই মানগুলোর মধ্যে সর্বোচ্চ আছে 10। 2, 4, 6, 8, 10। 2, 4, 6, 8, 10। এখন দেখো একটার ক্ষেত্রে গড় ব্যয় কত? 10। একটার ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 10। দুইটার ক্ষেত্রে গড় ব্যয় 8। দেখো একটার ক্ষেত্রে গড় ব্যয় ছিল 10, দুইটার ক্ষেত্রে হচ্ছে 8, 8। দুইটার ক্ষেত্রে গড় ব্যয় হলো 8। তিনটার ক্ষেত্রে গড় ব্যয় 6। চারটার ক্ষেত্রেও অ্যাভারেজ কস্ট কত? 6। যখন চারটা উৎপাদন করি, 4 একক উৎপাদন করি, তখন গড় ব্যয় হচ্ছে 6। এই বিন্দু পাইলাম। যখন 5টা উৎপাদন করি তখন গড় ব্যয় 8। 5টার ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 8। এবং লাস্ট 1 6টার ক্ষেত্রে গড় ব্যয় কত? 10। 6টার ক্ষেত্রে গড় ব্যয় হচ্ছে 10। এই যে বিন্দুগুলো পাইলাম, এটা 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 এবং এটা, এই বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পাবো সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গড় ব্যয় রেখা। কি রেখা? গড় ব্যয় রেখা, অ্যাভারেজ কস্ট কার্ভ। অর্থাৎ কেমন হয় গড় ব্যয় রেখা? দেখো গড় ব্যয় রেখা হয় ইউ আকৃতির, এইরকম হয়, ইউ এর মতো হয়। মাথায় রাখবা এটা, গড় ব্যয় রেখা হয় ইউ আকৃতির। এরপরে আমরা আঁকবো এমসি রেখা। তোমরা এটা উঠায় রাখবা। তো আমরা মোট ব্যয় রেখা পেয়েছিলাম, এদিকে দেখো আমি টুকে রাখতেছি। মোট ব্যয় রেখা পাইলাম এইরকম, এটা হলো টোটাল কস্ট কার্ভ। গড় ব্যয় রেখা পাইলাম এরকম। এখন প্রান্তিক ব্যয় রেখা দেখো কেমন আসবে? বর্ষী আকৃতির বা টিক চিহ্নের মতো। এটা মুছে দিচ্ছি। মার্জিনাল কস্ট, এমসি রেখা। এদিকে কোয়ান্টিটি, এদিকে হলো মার্জিনাল কস্ট, অর্থাৎ ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক ব্যয় নির্দেশ করা হইল। তো দেখো একটার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কত? 10 না, ওটা আগে বিষয় না। দেখো সর্বোচ্চ প্রান্তিক ব্যয় কত? 20 পর্যন্ত আছে। আর সর্বোচ্চ কোয়ান্টিটি বা উৎপাদনের পরিমাণ হচ্ছে 6। ভূমি অক্ষে কোয়ান্টিটি উৎপাদনের পরিমাণ 1, 2, 3, 4, 5, 6। আর লম্ব অক্ষে কি হচ্ছে? প্রান্তিক ব্যয় 5। দেখো 5, 10, 15, 20। একটা উৎপাদন যখন করি তখন প্রান্তিক ব্যয় কত? 10। একটার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 10। দুইটা যখন উৎপাদন করি তখন প্রান্তিক ব্যয় কত? 6। দেখো 2 একক উৎপাদনের ক্ষেত্রে মার্জিনাল কস্ট হচ্ছে 6, 6 এই জায়গাটায় আসবে। 3টা যখন উৎপাদন করি তখন প্রান্তিক ব্যয় কত? 2। কোয়ান্টিটি যখন 3 তখন প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট কত? 2, 2। 3 এককের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় দেখো 1, 2 এই জায়গাটা আসবে। 4টার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 6। পরেরটা দেখো 4টার ক্ষেত্রে হচ্ছে 6। 5টার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 16, 16 আসবে এই জায়গায়। এবং লাস্ট 1 6টার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় হচ্ছে 20। এই যে বিন্দুগুলো পাইলাম আমি, এই বিন্দুগুলো সংযোগ করে যে রেখাটা পাবো এটি হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। দেখো কীরকমটা আসছে আমাদের? মার্জিনাল কস্ট কার্ভ আসছে এরকমটা।
এই ছিল এই ক্লাসের আলোচনা ডিয়ার স্টুডেন্টস। আর একটু দেখা দিচ্ছি, দেখো তোমাদের উদ্দেশ্যে, এটা আমি মুছে দিচ্ছি। সবসময় দেখো আমরা যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারে ভারসাম্য আলোচনা করব, তখন ভারসাম্য আলোচনার ক্ষেত্রে এটা হলো এমআর রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের, এটা হলো এমসি রেখা। তো এটা হলো ভারসাম্য বিন্দু এমসি কল এমআর এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরে ওঠে। যাই হোক, এটা ভারসাম্য বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম হচ্ছে এমই বা ওপি, পরিমাণ হচ্ছে ও এম। এখন গড় ব্যয় রেখা দেখো এইভাবে আঁকবো যখন এমসি কে লাগবে আর নিচে নামবে না, অর্থাৎ কি হবে, এখান থেকে উপরে ওঠা শুরু হবে। এই বিন্দুটা এখানে দিলাম, এই বিন্দু। তো এইখানে গড় ব্যয় যখন এমসি কে লাগবে তখন আর নিচে নামবে না, এখান থেকে আস্তে আস্তে উপরে উঠবে। অর্থাৎ গড় ব্যয় রেখার সবচেয়ে নিচের বিন্দু দিয়ে প্রান্তিক ব্যয় রেখা যাবে, এটা মাথায় রাখবা। গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে প্রান্তিক ব্যয় রেখা যাবে। গড় ব্যয় রেখার সবচেয়ে নিচের বিন্দু কোনটা? দেখো, মনে করো 1 2 3, 1 2 3 একক উৎপাদন, এদিকে এদিকে হলো গড় ব্যয়। তাহলে সবচেয়ে কম 3 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় সবচেয়ে কম এতটুকু। 2 এককের ক্ষেত্রে কিন্তু বেশি ছিল, দেখো 3 একক 1 এককের ক্ষেত্রে কিন্তু আরও বেশি ছিল। যদি উৎপাদন বাড়ি 3 থেকে 4 যায় তাহলে বেড়ে যাচ্ছে সর্বনিম্ন, অর্থাৎ এটা যদি 5 হয়, এটা মনে করো 6, এটা 7, এটা 8, তাহলে কি হচ্ছে, 3-এর কমের ক্ষেত্রে গড় ব্যয় বেশি, 3-এর বেশির থেকে গড় ব্যয় বেশি, বেশির ক্ষেত্রেও উৎপাদন আরও বাড়িলাম, গড় ব্যয় আরও বেড়ে গেল। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে প্রান্তিক ব্যয় রেখা যাবে, এটা মাথায় রাখবে তোমরা। গড় ব্যয় রেখার সবচেয়ে নিচের বিন্দু দিয়ে অলওয়েজ কি হয়, প্রান্তিক ব্যয় রেখা যায়। যতক্ষণ না পর্যন্ত প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে, ততক্ষণ না পর্যন্ত ফার্ম কাম্য প্লান্টে পৌঁছতে পারবে না। এগুলো অনেক আলোচনা ব্যষ্টিক অর্থনীতি, তো আমি আলোচনায় যেতে চাচ্ছি না। তোমরা সাধারণভাবে মাথায় রাখবা যে গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে প্রান্তিক ব্যয় রেখা যায়। দেখো, এটা হলো গড় ব্যয়, এটা হলো প্রান্তিক ব্যয়। তো মনে করো 1 2 3, 1 2 3, এদিকে কোয়ান্টিটি, এদিকে হলো কোয়ান্টিটি, এদিকে মনে করো গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। দেখো, গড় ব্যয় সর্বনিম্ন হচ্ছে কয়টা উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় সবচেয়ে নিচের বিন্দু কোনটা? এইটা দেখো, এটা হলো উপরে উঠছে, এটা উপরে উঠছে, এখানে এখানে কি সবচেয়ে নিচের বিন্দু, গড় ব্যয় সর্বনিম্ন হয়েছে, অর্থাৎ গড় ব্যয় সবচেয়ে কম এতটুকু কয়টা উৎপাদনের ক্ষেত্রে? 3 একক উৎপাদনের ক্ষেত্রে। আর প্রান্তিক ব্যয়ের সর্বনিম্ন বিন্দু বা সর্বনিচের বিন্দু কোনটা? এইটা। প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয়েছে কিন্তু 2 এককের ক্ষেত্রে। গড় ব্যয়ের আগে কিন্তু প্রান্তিক ব্যয় সর্বনিম্ন বিন্দুতে পড়ছে, 2টার পরে তো 3টে উৎপাদন করা হয়, অর্থাৎ গড় ব্যয় সর্বনিম্ন হয় 3টে উৎপাদনের ক্ষেত্রে, 3 একক উৎপাদনের ক্ষেত্রে, আর প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয় 2 একক উৎপাদনের ক্ষেত্রে। এবং এটাও মাথায় রাখবা, গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে প্রান্তিক ব্যয় রেখা যায়, ছেদ করে। এই ছিল আলোচনা ডিয়ার স্টুডেন্টস। আমি পরের ক্লাসে আরও ডিপলি আমি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করবো, তখন তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবে। এখনও তোমরা অনেক স্টুডেন্ট, প্রায় 40-50% স্টুডেন্ট নট সাবস্ক্রাইবার থাকো, খারাপ লাগে। অনেক কষ্ট করে অনেক ইম্পর্টেন্ট ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করি, ভালো করেই নেওয়ার চেষ্টা করি, জানি না কেমন নেই। যদি ভালো নেই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবা, কমেন্ট করবা, প্রতিদিনের ভিডিওগুলো শেয়ার করবা, তাহলে সবাই উপকৃত হবে। সর্বোপরি তোমরা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।